আম আমাদের বিয়ের পর আমরা আসলে কোথাও যেতে পারি নাই। দুজনেরই ব্যস্ততা ছিল। তো এই সময়টা মিলে গেল আর সেলিব্রেট করারও কারণ ছিল। হ্যাঁ, হ্যাঁ, তো অবশ্যই। সবকিছু মিলে টাইমটা সেট হয়ে যাওয়ার কারণে আমি চলে যাই আর মিলে ওখানে। গেল, এত সুন্দর করে মিলে গেল। এরকম একটা রোমান্টিক শহরে দুজনে আপনাদের ফটোশুট দেখছিলাম। আপনাদের দুজনকেই সোশ্যাল মিডিয়ায় আমি ফলো করি। খুব সুন্দর, সুন্দর ছবি তুলেছেন। এটা আসলে খুব শর্ট টাইমে প্ল্যান করেছেন? এটা আমি জানতে চাচ্ছি আসলে। এটা প্ল্যান করলেন কিভাবে ওখানে গিয়ে, ভিন দেশে গিয়ে এত কিছু? আম না আমার মাথায় এই আইডিয়াটা আগেই এসেছিল যদি আমার যাওয়া হয় তাহলে হুম, অবশ্যই আমি একটা সুন্দর আম শুট করব বা মেমোরিটাকে ক্যাপচার করে রাখার চেষ্টা করব। আর এর আগে যখন আমি প্যারিসে গিয়েছিলাম তখন আসলে ওই সুযোগটা হুম, হয়নি। হুম, একটু তাড়াহুড়োর মধ্যে গিয়ে আবার চলে আসা। তো এবার যেহেতু হাতে একটু সময় ছিল হুম। সবকিছু মিলিয়ে একটু প্ল্যান করেই করা। যদিও আমার হাসব্যান্ডকে নিয়ে ফটোশুট করা খুবই ডিফিকাল্ট। ও হ্যাঁ, আমার একেবারেই মনে ছবি হচ্ছিল তুলতে চায় আমি না। অনেক আগে একবার বেশ আগে কয়েক বছর আগে রাজীব ভাইকে আমি কয়েকবার রিকোয়েস্ট করেছি ইন্টারভিউর জন্য। উনি বলেছেন যে, "আমাকে দিয়ে সব করান কিন্তু আমি ইন্টারভিউ দিতে চাই না। ক্যামেরার সামনে ভালো লাগে না।" খুব অনেক বারবার করে বলেছেন। এরকম একটা মানুষকে আপনি কি সুন্দর, সুন্দর পোজ দিয়ে ছবি তুলিয়েছেন। এটা বোধহয় আপনার পক্ষেই শুধু সম্ভব ছিল। আপনি আমাদের সঙ্গে যেদিন অনুষ্ঠান ছিল মেরিল প্রথম আলো পুরস্কার, ঠিক তার পরের দিনই বোধহয় চলে গেছেন ওখানে। জি। এখানে বসে যখন আপনি পুরস্কার পেয়েছেন তার থেকে বড় কথা, আপনি হচ্ছে আপনার হাসব্যান্ডের পুরস্কার আ আ উনি পেয়েছেন, আপনি সেটাও করছিলেন। সেখানে ছিল, আপনি এখানে ছিলেন। ওই অনুভূতি কেমন লাগছিল? যেই মুহূর্তে আমাদের মেরিল হুম, আ 'প্রথম আলোর' অনুষ্ঠান চলছিল, একই সময়ে ওখানে ওর স্ক্রিনিং চলছিল। তো এমনিতেই আমি এটা নিয়ে ভাববো নাকি ওটা নিয়ে ভাববো, হ্যাঁ, সবকিছু মিলিয়ে একটু থাকে না যে আমি রিল্যাক্সড ছিলাম না। হ্যাঁ। তো একটু একটা এনক্সাইটি কাজ হ্যাঁ, হ্যাঁ, করছিল। একটু অ্যাংশিয়াস ছিলাম। ওখানে কি হচ্ছে? এখানে আমার নমিনেশন আছে, আমার ছোট বোনের নমিনেশন আছে। তো সবকিছু মিলে কি হতে যাচ্ছে আসলে কিছুই জানি না। বাট আলহামদুলিল্লাহ দ্য নাইট টার্নড আউট টু বি ভেরি গুড ফর আস। ওর স্ক্রিনিং হলো, স্ট্যান্ডিং ওভেশন হুম, পেল। হুম, হুম। আম আর এদিকে ও অ্যাওয়ার্ড পেয়েছে বেস্ট ফিল্ম। হ্যাঁ। আ অ্যাজ আ প্রোডিউসার আমি অ্যাওয়ার্ড পেয়েছি। তো ইট ওয়াজ আ ভেরি গুড এন্ডিং আপনাদের জন্য আরকি। খুব ইভেন্টফুল একটা মাস গেছে আমি বলব। ব্যক্তিগত অ্যাচিভমেন্টের জায়গা থেকে বড় কথা আমার কাছে মনে হয় আমাদের জন্য, ইন্ডাস্ট্রির জন্য বা আমরা যারা বাংলাদেশের দর্শক আছি সামষ্টিকভাবে আসলে আ কি বলব, রাজীব ভাইকে অনেক, অনেক ধন্যবাদ যে এরকম একটি জায়গায়, এরকম একটি ক্যাটেগরিতে তিনি আসলে আমাদেরকে পৌঁছে দিতে পেরেছেন। আমার হয়ে আপনি একটা থ্যাংকস দিয়ে দিবেন। না আপনি আমি আর কিভাবে থ্যাংকস বলবো? I am so proud. আ আমি আসলে সবসময় মনে করি যেকোনো অঙ্গনেই আসলে যখন আমাদের সুযোগটা হয় হ্যাঁ, আ বাংলাদেশকে বাংলাদেশকে ইন্টারন্যাশনালি জি, জি। রিপ্রেজেন্ট করার আম ওইটা আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আর সেই জায়গা থেকে আলী নিয়ে আদনান এবং ওর পুরো টিম অফিশিয়ালি যখন সিলেক্টেড হয়েছিল সেটাই আমার জন্য ছিল না, সেটা অ্যাওয়ার্ড। আমাদের জন্য। হ্যাঁ, সেটাই হ্যাঁ, অ্যাওয়ার্ড ছিল। হ্যাঁ, হ্যাঁ। আর আসলে অ্যাওয়ার্ড পেয়ে যাওয়াটা বাড়তি পাওয়া।